মহিলা ডাকতে বলল, হুজুর গো, না হুজুর, না না, আমি আপনাকে দোষ দিচ্ছি না, আপনাকে কোনো রকমের কোনো দোষারোপ করছি না, কিন্তু আপনার কাছে আমার কোনো প্রশ্ন নাই, কিন্তু আমার আল্লাহর কাছে একটা প্রশ্ন। ডাক দিয়ে বলো, আল্লাহ। চিৎকার দিয়ে ডাক দেন না, একটা জোরে বলেন না আল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। মহিলা ডাক দিয়ে বলল, আল্লাহ গো, তোমার কাছে আমার একটা জিজ্ঞাসা, আমার ছেলেকে তুমি শহীদ বানাইয়া দিবা, আমার ছেলেকে তুমি তোমার কাছে নিয়ে যাওয়া, এটা ঠিক আছে বুঝলাম আল্লাহ, কিন্তু আল্লাহ একটাবার কেন আমার সাথে সাক্ষাৎ করার সুযোগ দিল না? আমি মাকে কেন একটাবার মা ডাকলো না? শেষবারের মতো একটাবার যদি মা ডাকতো, আমার কোনো আফসোস থাকতো না, আমার দিলে কোনো কষ্ট থাকতো না। এরে বন্ধুরে, এবার ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমার আব্দুর রহমান রে তুমি শক্তি দাও, আমার আব্দুর রহমান রে তুমি শক্তি দাও, পাওয়ার দাও, তুমি কুদরতি ভাবে সাহায্য করো, সহযোগিতা করো, আমার আব্দুর রহমান যেন আমি মাকে শেষবারের মতো একটা মা বইলা ডাকতে। জোরে করুন আল্লাহু আকবার, আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এরে বন্ধুরে, এইবার আব্দুর রহমানের মা ডাক দিয়ে বলল, আল্লাহ গো, আমার সন্তানকে তুমি সুযোগ দাও, সহায়তা করো, সাহায্য করো, সহযোগিতা করো, আমার সন্তানকে তুমি শক্তি দাও। এবার এই মহিলা দুইটা হাত তুইলা দিয়া আঁচলটা এইভাবে হাতটা বিছায় দিয়া ডাক দিয়ে বলো, আল্লাহ তুমি আমার সন্তানকে ফিরে দাও। এবার ডাক দিয়ে বললো, কই রে আব্দুর রহমান, তুই ছোট থাকা অবস্থায় তোর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তুই এতিম হইয়া গেছস, আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে এতিম বানায় দিয়েছে, তোর বাবাকে দুনিয়ার থেকে তুই ছোট থাকা অবস্থায় বিদায় কইরা দিছে। রে আব্দুর রহমান, এই দুনিয়াতে আমার তো কোনো আপনজন নাই, এই দুনিয়াতে আমার তো কোনো প্রিয়জন নাই, তুই আমার একমাত্র কলিজার টুকরা ধন, তুই আমার একমাত্র কলিজার টুকরা, আমার প্রিয় সন্তান বাবা। বাবা রে, তুই আমারে থুইয়া কই চইলা গেলি, আমারে কেন একবার বইলা গেলি না, আমারে কেন একবার তুই মা বইলা ডাকলি না? ও সন্তান, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি জানি না কার জানি সন্তান নাই, কার জানি সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। 1 বছর 2 বছর বয়সে কে জানি সন্তানকে কবরের মধ্যে রাখছেন, আবার কার সন্তান জানি মায়ের পেট থেকে হওয়ার সময় মার মরা হয়েছে। এ বন্ধু, দিলটা নরম কইরা দিবেন গো বাবা। আপনাদের যাদের সন্তান মাদ্রাসায় পড়ে, আপনাদের যাদের সন্তান হেফজখানায় পড়ে, আপনাদের যাদের সন্তান নুরানিতে পড়ে, আপনারা দিলটা নরম কইরা দিবেন গো বাবা। দেখেন, এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা রে বন্ধু? আরে মুসলমান বন্ধুরে, এবার আব্দুর রহমানের মা ডাকতে বললো, বাবা রে, তুমি কোথায়, তুমি কোথায়? আমার রাইখা তুমি কেমনে চলে গেল? আমার একটু শেষবারের মতো একটু মা বইলে ডাকো না, আমার শেষবারের মতো একবার মা বইলে বিদায় হয়ে যাব। প্রিয় বন্ধুরা, আমার বাগদাদে তৎকালীন সময়ে সবচাইতে বড় পীর সাহেব ছিল, সবচাইতে বড় আলেম ছিল, সবচাইতে আল্লাহর প্রিয় মাহবুব বান্দা ছিল, তার নাম ছিল সররে সখতি। জোরাকান আল্লাহু আকবার। এই সররে সখতির দরবারের মুরিদ ছিল জুনায়েদ বাগদাদি। জোরাকান আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদি 12, অনেক বড় কুস্তি খেলোয়াড় ছিল। কি ছিল? পালোয়ান ছিল, কুস্তি খেলোয়াড় ছিল। আমাদের দেশে আগে কুস্তি খেলা হইতো না, এখনো অনেক জায়গায় হতে পারে। এই কুস্তি খেলোয়াড় ছিল, বিশ্ববিখ্যাত চ্যাম্পিয়ন কুস্তি খেলোয়াড়, মানে পালোয়ান ছিল এই জুনায়েদ বাগদাদি। এই সররে সখতির দরবারে গিয়ে কুস্তি মুস্তি সব সাইরা এখন সররে সখতির দরবারে পড়ে থাকে, এবং সেও এখন বড় আলেম হয়ে গেছে, বড় আল্লাহর ওলি হয়ে গেছে। এই জুনায়েদ বাগদাদি লেখেন, তার কিতাবের মধ্যে লেখেন, এই জুনায়েদ বাগদাদি লিখতেছেন যে আমি সররে সখতি পীর সাহেবের দরবারে ছিলাম বসা। কার দরবারে ছিলাম? সররে সখতি পীর সাহেবের দরবারে ছিলাম। এই পীর সাহেবের দরবারে বৈশা রয়েছি, সে আমাকে বিভিন্ন আমল, ইবাদত, বন্দেগী এগুলো সম্পর্কে শিক্ষা দিচ্ছিল, আমাকে বয়ান করতেছিল, আমাকে কি করতেছিল, আমরা মুজাকারা করতেছিলাম। এই বাচ্চারা বসো, কথা বলো না, বসো। ঠিক তখন ওই সময়ে একজন বড় হুজুর, পাগড়ি পরা, মাথায় পাগড়ি আছে, হাতে একটা লাঠি আছে, বগলের তলে একটা ব্যাগ আছে। তো এই হুজুর আইসা, আলেম আইসা
সাররে শক্তির দরবারে হাউ মাউ করে চিৎকার করে দিয়ে কান্নাকাটি করা শুরু করে দিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জুনায়েদ বাগদাদি কিতাবের মধ্যে লেখেন, একজন বড় হুজুর, বড় আলেম আয়েশা, মাথার মধ্যে বড় একটা পাগড়ি বাঁধা। এ আলেম আয়েশা সাররে শক্তির দরবারে আয়েশা ডাক দে বলল, পিসাব হুজুর, ও সাররে শক্তি বড় হুজুর, হুজুর গো, আমি অনেক বড় বিপদে পইরা গেছি। বলে কি বিপদ? বলে বিপদটা হইল, বলে আগে বলো তোমার বাড়ি কোথায়, তুমি কোন জায়গা থেকে এসেছ? এ বাবাজি, এইবার ওই মৌলানা সাহেব, ওই হুজুর, ওই আলেম ব্যক্তিটা ডাক দিয়ে বলল, সাররে শক্তি পীর সাহেব হুজুর, আমার বাড়ি হইল দজলা নদীর কিনারের মধ্যে। হুজুর বলেন কোথায়? দজলা দিজলা নদীর কিনারের মধ্যে। বাগদাদ শহরের পাশে যে একটা নদী ছিল, এই নদীর নাম হইল দিজলা নদী, দজলা নদী। আমাদের ঢাকা শহরের পাশেও কিন্তু ওই যে টঙ্গীর ময়দানের সামনে তুরাগ নদী আছে। হুজুর বলেন আছে না নাই? আছে। আবার ওই পাশে সদরঘাটের সাথে বিশাল বড় নদী, সেটার নাম হইল বুড়িগঙ্গা। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক এরকম বাগদাদ শহরের পাশে একটা নদী ছিল, ওই নদীর নাম ছিল দজলা নদী, ওই নদীর নাম ছিল দিজলা নদী। ওই আলেম ডাক দিয়ে বলতেছে, সাররে শক্তি পীর সাহেব হুজুর, আমার বাড়ি হইল ওই দজলা নদীর পারে। হুজুর গো, আমি একটা বিপদে পইরে আপনার কাছে আসছি। ডাক দিয়ে বলল, কি বিপদ? হুজুর ডাক দিয়ে বলল, পীর সাহেব হুজুর, আমার বিপদটা হইল, আমার মাদ্রাসায় হাজার হাজার ছাত্র লেখাপড়া করে। হুজুর গো, এই হাজার হাজার ছাত্রের মধ্যে হেফজখানায় পড়ে, হেফজখানায় পড়ে একটা ছাত্র, এই ছাত্রটার নাম হইল আব্দুর রহমান। হুজুরে বলেন নাম কি? হুজুরে আওয়াজ দিয়ে বলেন নাম কি? আব্দুর রহমান। এই আব্দুর রহমান হেফজখানায় পড়ে, হেফজ শোনাইতেছে আমার কাছে। হুজুর গো, এই আব্দুর রহমান 5 ওয়াক্ত নামাজের যখন আজান দেয়, তখন এই আব্দুর রহমান ওই দজলা নদীর পাড়ে গিয়া, দজলা নদীর ঘাটে গিয়া বদনা দিয়া পানি আনে আমার জন্য, উজুর জন্য। আমার উজুর জন্য সে পানি আইনা দেয়। ছেলেটা অনেক বড় ভদ্র ছিল, অনেক বড় মুআদ্দব ছিল, আদবওয়ালা নম্র ভদ্র ছাত্র ছিল। ও হুজুর, এই ছাত্রটা হইল এতিম, ছাত্রটার বাবা নাই, ছাত্রটার বাবা মারা গেছে, মা আছে। ও হুজুর গো, আজকে যখন ফজরের নামাজের আজান দিল, আজান দেওয়ার সাথে সাথে এই ছাত্রটা বদনা নিয়া দজলার ঘাটে গেল পানি আনার জন্য, আমার হুজুর পানি আনার জন্য। হুজুর গো, প্রত্যেক দিনই যেমন কইরা যায়, আজকেও তেমন কইরা গেল। আজকে যাওয়ার পরে আর আসে না, আর পানি নিয়ে ফেরত আসে না, আর পানি নিয়ে ফেরত আসে না। আমি পরে ওই দজলা নদীর কিনারে গেলাম, আমি পরে খোঁজখবর নিয়ে দেখলাম ছেলেটাকে আর খুঁজে পাইলাম না। হুজুর গো, দজলা নদীর কিনারে যেখান থেকে ছেলেটা পানি উঠায়, যেখান থেকে বদনা দিয়ে একটা খেজুর গাছ আছে, ওই কিনারের মধ্যে, ওই খেজুর গাছের ঘাটলার মধ্যে বৈশা বদনা দিয়ে পানি উঠায়। ও হুজুর, ওই খেজুর গাছের গোড়ার মধ্যে গিয়ে দেখলাম গো, মনে হয় পিছলা খায়া, মনে হয় পিছলা খেয়া স্লিপ খায়া নদীর মধ্যে পইরা মনে হয় মারা গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন না বন্ধু, আল্লাহু আকবার। আমার ভাইরা রে, এবার মাওলানা সাহেব ডাক দিয়ে বলতেছে, সাররে শক্তি পীর সাহেব হুজুর, আমি খোঁজ খবর নিলাম, অনেক তালাশ করলাম, কিন্তু ছাত্রটাকে আব্দুর রহমানকে আর পাইলাম না। ও হুজুর, প্রত্যেক দিনই তার মা তাকে বিকালবেলা দেখার জন্য আসে। হুজুর গো, একদিন একটা ডিম সিদ্ধ করে নিয়ে আসে, আরেকদিন একটা বিস্কিটের প্যাকেট নিয়ে আসে, আরেকদিন একটা পিঠা নিয়ে আসে, একদিন এক একটা নাস্তা নিয়ে তার ছেলেকে দেখার জন্য। ওই মহিলা আব্দুর রহমানের মা বাড়ি থেকে মাদ্রাসায় এসে দেখার জন্য, আজকেও বিকেলেও তো আসবে দেখার জন্য। ও হুজুর, আমি আজকে তার মার কাছে কি জবাব দেব? আব্দুর রহমানের মাকে কি বলবো? হুজুর গো, আপনি হইলেন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, আপনি হইলেন অনেক বড় আল্লাহর ওলি, আপনি আমাকে একটা পরামর্শ দেন, আমি কি করতে পারি? জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার।
এবার আসারে শক্তি ডাক দিয়ে বলল, ও আলেম, ও মাওলানা সাহেব, তুমি চিন্তা কইরো না, তুমি কোনো টেনশন কইরো না, আল্লাহ একটা ব্যবস্থা কইরা দিবেন, আল্লাহ একটা সমাধান কইরা দিবেন। এবার ডাকতে বলল, মাওলানা সাহেব, তুমি কি পারবা ওই আব্দুর রহমানের মাকে আমার দরবারে ডাইকা আনার জন্য পারবা নাকি? ডাইকা আনবার পারবা নাকি? এবার বলল, হ্যাঁ, আপনি অপেক্ষা করেন, আমি আব্দুর রহমানের মাকে ডাইকা আনবো। এবার মাওলানা সাহেব আব্দুর রহমানের বাড়িতে চইলা গেল। আব্দুর রহমানের বাড়িতে যাইয়া ডাক দে বলল, আব্দুর রহমানের মা, তুমি কি করো? বলে, আমি তো বাড়ির মধ্যে, বাসার মধ্যে কাজ করতেছি। বলে, একটু বাহির হইয়া আসো। বাহির হইয়া আসলো। ডাক দে বলল, হুজুর, আপনার হঠাৎ করে আমার বাড়িতে, বসেন, কি নাস্তা দিব, কি ব্যবস্থা করব আপনার জন্য বলেন। এবার মাওলানা সাহেব ডাক দিয়ে বলল, আব্দুর রহমানের মা গো, আপনার কাছে আমি এসেছি, আপনাকে সাররে শক্তি পীর সাহেব হুজুর একটু ডাকছে, আপনার সাথে নাকি একটু কথা বলবে। ও আব্দুর রহমানের মা, তুমি বোরকা পরিয়া, হাত মোজা পা মোজা পরিয়া, বোরকা আবৃত হইয়া, পর্দা নিশি হইয়া আমার সাথে চলো না পীর সাহেব হুজুরের দরবারে। সাররে শক্তি পীর সাহেব হুজুর তোমার সাথে কথা বলবে। এবার মহিলা মানুষ পীর সাহেবের নাম শুই না, কথা শুই না, ঝটপট রেডি হইয়া পীর সাহেবের দরবারে চইলা গেল। দরবারে যাওয়ার পর এবার সাররে শক্তি ডাক দিয়ে বলল, ও মা, তোমার সন্তান কয়টা? তোমার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে মাত্র একজন, কোনো মেয়ে নাই, মাত্র একটা ছেলে, আমার কলিজার টুকরা একমাত্র ছেলে, তার নাম হইল আব্দুর রহমান। বলে, তোমার স্বামী কি করে? বলে, আমার স্বামী নাই, ইন্তেকাল করছে। আমার এই ছেলেটা হইল এতিম ছেলে। তুমি একটা ছেলেকে স্কুল কলেজ ভার্সিটি না দিয়া কেন তুমি মাদ্রাসায় পড়বার দিলা? আরে বন্ধুরে, এবার আব্দুর রহমানের মা ডাক দিয়ে বলল, হুজুর গো, আমার একটাই কারণ, আমি এই ছেলের কামাই খাইতে চাই না, এই সন্তানের কামাই রোজগার খাইতে চাই না। আমি চাই এই সন্তান হাফেজ হবে। হাফেজ তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি চাই কাল কিয়ামতের ময়দানে এই ছেলে সুপারিশ কইরা আমাকে জান্নাতে নিয়ে যাবে। তার আগে তার মাথায় মুকুট পরাবে, আমার মাথায় মুকুট পরাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার আব্দুর রহমানের মা ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমি তো এই সন্তানের কামাই রোজগার খাইতে চাই না, একটা মাত্র কলিজার টুকরা ধন, এই সম্পদ, এই সন্তান আমার আব্দুর রহমান। হুজুর গো, এই সন্তানটাকে আমি মাদ্রাসায় দিছি একটা কারণে, সেজন্য হাফেজ হইয়া কিয়ামতের ময়দানে আমাকে সুপারিশ করে আমাকে জান্নাতে নিয়ে যায়, ওর বাবাকে জান্নাতে নিয়ে যায়। এবং কি, এই আব্দুর রহমান নিজেও নুরুল টুপি পরে, ওর আব্বাকেও নুরুল টুপি পরায়, আমিও জানি আল্লাহ পাক আমাকেও জানি নুরুল টুপি পরায় কিয়ামতের ময়দানে। এই উদ্দেশ্যে আমি তাকে মাদ্রাসায় দিছি। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আব্দুর রহমানের মা এই কথা বলার পরে সাররে শক্তি পীর সাহেব হুজুর ডাক দিয়ে বলল, আব্দুর রহমানের মা, তুমি যেই নিয়ত করেছ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়তটা কবুল আর মঞ্জুর করে নিছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আব্দুর রহমানের মা ডাক দিয়ে বলল, হুজুর, আপনি কেমন কইরা বুঝলেন আমার দোয়া আল্লাহ পাক কবুল কইরা নিছে, আমার মনের আশা আল্লাহ পাক কবুল কইরা নিছে? আপনি কেমন কইরা জানলেন? আপনি কেমন কইরা বুঝলেন? এবার সাররে শক্তি পীর সাহেব হুজুর ডাক দিয়ে বলল, মা গো, তুমি দিছিলা কোরআনের হাফেজ হওয়ার জন্য, হাফেজ তো হইয়া গেছে মাশাআল্লাহ, কিন্তু মা, তুমি দিছিলা শুধু হাফেজ হওয়ার জন্য, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সন্তানকে শহীদ হিসাবে কবুল কইরা নিছে। জোরে কন্না আল্লাহু আকবার। পিছনের বাইরে মায়া লাগাইয়া, মহব্বত লাগাইয়া চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রে বন্ধুরে, আব্দুর রহমানের মা ডাক দিয়ে বলল, হুজুর গো, কেমন কইরা শহীদ হইল আমি তো বুঝতে পারলাম না, আমাকে
আমাকে একটু বুঝায় বলেন, আমাকে একটু খুইলা খুইলা বলেন। এবার স্যারে সত্যি পীর সাহেব হুজুর ডাক দিয়ে বলল, ও মা, তোমার সন্তানটা বড় আদবওয়ালা সন্তান ছিল। তোমার সন্তানটা তোমাদের মাদ্রাসার বড় হুজুরের অনেক খেদমত করত। প্রত্যেক দিন 5 বার কইরা হুজুর পানি আইনা নিত দজলার ঘাট থেকে, দজলার কিনারা থেকে, নদী থেকে। ও মা, এবার সরস্বতী ডাক দিয়ে বলল, ও আব্দুর রহমানের মা, তোমার সন্তানটা প্রত্যেক দিনই যাইতো পানি আনার জন্য। রাত্রিবেলায় যখন ফজরের আজান হয়ে যাইতো, আজান দেওয়ার সাথে সাথে তোমার সন্তান বড় হুজুরের জন্য পানি আনার জন্য দজলার ঘাটে যাইতো। আজকেও দজলার ঘাটে গিয়েছিল। দজলার ঘাটে যাওয়ার সময়, ঘাটে যাওয়ার পরে পানি তোলার সময় ওই রাত্রি অন্ধকার অন্ধকার আচ্ছন্ন ছিল, কুয়াশা ছিল। পিছলা খাইয়া নদীর মধ্যে পইরা গেছে। পিছলা খাইয়া নদীর মধ্যে পইরা তোমার সন্তান শহীদ হইয়া গেছে। আল্লাহ পাক তোমার সন্তানকে শহীদ বানায় দিছে। তুমি কোনো টেনশন কইরো না, আল্লাহ পাক তোমার দোয়া কবুল কইরা নিছে, তোমার মনের ইচ্ছা কবুল কইরা নিছে। যেরকম সুবহানাল্লাহ। আবার ভাইরা রে, আবার বন্ধুগণ, এবার আব্দুর রহমানের মা হাউ মাউ কইরা চিৎকার দিয়ে কান্দে, চোখের পানি ফেলাইয়া বুক ভাসায় দিচ্ছে, হাউ মাউ কইরা কান্দে। কান্দতে কান্দতে ডাক দিয়ে বলতেছে, হুজুর গো, আমি কোনো টেনশন করি না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর শুকরিয়া আদায় করতেছি আল্লাহর। কিন্তু হুজুর গো, আমি এইটা মানতে পারতেছি না গো হুজুর। বলে, কি মানতে পারতেছো না? বলে, মানতে পারতেছি না, আব্দুর রহমানকে যেহেতু আল্লাহ পাক নিয়েই যাবে, কিন্তু শেষ একটা বার আমার কাছে কেন আব্দুর রহমানকে একটা বারের জন্য দেখা করাই নিল না আমার আল্লাহ? আল্লাহর কাছে আমার একটা প্রশ্ন আছে। বলল, আব্দুর রহমানকে কেন আমার সাথে শেষবারের মতো দেখা করাই নিল না? আল্লাহ কেন এই সুযোগটা দিল না? ও হুজুর, আপনাদের কাছে আমার অনুরোধটা হইল, আমি সব কিছু মাইনা নিছি, কিন্তু একটা উপকার আমাকে করতে হবে। মাদ্রাসার বড় হুজুর ডাক দিয়ে বলল, মা গো, কি উপকার করতে হবে বলেন না, জলদি কইরা বলেন না। এবার মহিলা ডাক দিয়ে বলল, হুজুর গো, আপনি আমাকে ওই দজলার ঘাটে নিয়ে যাবেন। দজলার ঘাটে নিয়ে যান। কোন জায়গায় আমার সন্তান পিছলা খেয়ে পড়ে গেছে, আমি সেইখানের মধ্যে যাব, সেইখানের মধ্যে গিয়ে জায়গাটা একটু দেখব। ও হুজুর, আমাকে একটু ওই জায়গার মধ্যে নিয়ে যাইতে হবে। এবার সররে শক্তি বলল, ঠিক আছে, তোমাকে নিয়ে যাওয়া হবে। জুনায়েদ বাগদাদি তার কিতাবের মধ্যে লেখেন, সররে শক্তি পীর সাহেব হুজুর রওনা দিল, ওই আব্দুর রহমানের মা রওনা দিল, মাদ্রাসার মোতায়েম সাহেব হুজুর বড় হুজুর রওনা দিল, এবং আমি জুনায়েদ বাগদাদিও রওনা দিলাম। হাঁটি হাঁটি পা পা করিয়া আমরা সবাই ওই দজলা নদীর কিনারে পৌঁছে গেলাম। চিল্লা বলেন না আল্লাহু আকবার। আবার ভাইরা রে, রে বাজান, রে বন্ধু আমার রে, ও পর্দার অন্তরালের মহিলা মা বোনেরা গো, ও আমার মুরব্বী বাবারা, আপনারা যারা এই মুজাম্মেল হক বহুমুখী শিক্ষা একাডেমির মধ্যে আপনারা আপনাদের সন্তানদেরকে দিয়েছেন লেখাপড়া করার জন্য, কোরআনের হাফেজ হওয়ার জন্য, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন গো মা, আপনারা খুব মনোযোগ দিয়ে খেয়াল করে শুনবেন। রে বন্ধু, এবার যখন দজলা নদীর ঘিট কিনারে ঘাটলার মধ্যে পৌঁছে গেল, এবার বড় হুজুর পিসাব মুহতামিম সাহেব হুজুর, মাদ্রাসার বড় হুজুর ডাক দিয়ে বলল, মা গো, দেখো না দেখো না, এই যে খেজুর গাছের কুড়াই বৈশা বৈশা তোমার ছেলে আব্দুর রহমান আমার জন্য হুজুর জন্য পানি উঠাইতো, এই যে দেখো এই ঘাটলা, এইখানে পিছলার দাগ আছে, পায়ের পিছলা খাওয়ার দাগ আছে, পায়ের পিছলা খায়া হয়তো পড়ে গিয়েছে, আমারে তুমি মাফ কইরা দাও, আমাকে তুমি কোনো দোষ দিও না, আমার কোনো দোষ নাই। আল্লাহ তোমার ছেলেকে শহীদ বানাইয়া দিছে, আল্লাহ তোমার মনের আশা কবুল করেছে, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আর আমারে কোনো দোষারোপ কইরো না। মহিলা ডাকতে বলল, হুজুর গো, না হুজুর, না না, আমি আপনাকে দোষ দিচ্ছি না, আপনাকে কোনো রকমের কোনো দোষারোপ করছি না, কিন্তু আপনার কাছে আমার কোনো প্রশ্ন নাই, কিন্তু আমার আল্লাহর কাছে একটা প্রশ্ন। ডাক দিয়ে বলো, আল্লাহ, চিৎকার দিয়ে ডাক দেন না, একটা জোরে বলেন না আল্লাহ।
আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। মহিলা ডাকতে বলল, আল্লাহ গো, তোমার কাছে আমার একটা জিজ্ঞাসা, আমার ছেলেকে তুমি শহীদ বানাইয়া দিবা, আমার ছেলেকে তুমি তোমার কাছে নিয়ে যাওয়া, এটা ঠিক আছে বুঝলাম আল্লাহ, কিন্তু আল্লাহ একটাবার কেন আমার সাথে সাক্ষাৎ করার সুযোগ দিল না? আমি মাকে কেন একটাবার মা ডাকলো না? শেষবারের মতো একটাবার যদি মা ডাকতো আমার কোনো আফসোস থাকতো না, আমার দিলে কোনো কষ্ট থাকতো না। এরে বন্ধুরে, এবার ডাকতে বলতেছে, আল্লাহ আমার আব্দুর রহমান রে তুমি শক্তি দাও, আমার আব্দুর রহমান রে তুমি শক্তি দাও, পাওয়ার দাও, তুমি কুদরতি ভাবে সাহায্য করো, সহযোগিতা করো, আমার আব্দুর রহমান যেন আমি মাকে শেষবারের মতো একটা মা বইলা ডাকতে। জোরে করুন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। রে বন্ধুরে, এইবার আব্দুর রহমানের মা ডাক দিয়ে বলল, আল্লাহ গো, আমার সন্তানকে তুমি সুযোগ দাও, সহায়তা করো, সাহায্য করো, সহযোগিতা করো, আমার সন্তানকে তুমি শক্তি দাও। এইবার এই মহিলা দুইটা হাত তুইলা দিয়া আঁচলটা এইভাবে হাতটা বিছায় দিয়া ডাক দিয়ে বলো, আল্লাহ তুমি আমার সন্তানকে ফিরে দাও। এবার ডাক দিয়ে বললো, কই রে আব্দুর রহমান, তুই ছোট থাকা অবস্থায় তোর বাবা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে, তুই এতিম হইয়া গেছস, আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে এতিম বানায় দিয়েছে, তোর বাবাকে দুনিয়ার থেকে তুই ছোট থাকা অবস্থায় বিদায় কইরা দিছে। রে আব্দুর রহমান, এই দুনিয়াতে আমার তো কোনো আপনজন নাই, এই দুনিয়াতে আমার তো কোনো প্রিয়জন নাই, তুই আমার একমাত্র কলিজার টুকরা ধর, তুই আমার একমাত্র কলিজার টুকরা, আমার প্রিয় সন্তান বাবা। বাবা রে, তুই আমারে থুইয়া কই চইলা গেলি, আমারে কেন একবার বইলা গেলি না, আমারে কেন একবার তুই মা বইলা ডাকলি না? ও সন্তান, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি জানি না কার জানি সন্তান নাই, কার জানি সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 1 বছর 2 বছর বয়সে কে জানি সন্তানকে কবরের মধ্যে রাখছেন, আবার কার সন্তান জানি মায়ের পেট থেকে হওয়ার সময় মার মরা হয়েছে। এ বন্ধু, দিলটা নরম কইরা দিবেন গো বাবা। আপনাদের যাদের সন্তান মাদ্রাসায় পড়ে, আপনাদের যাদের সন্তান হেফজখানায় পড়ে, আপনাদের যাদের সন্তান নুরানিতে পড়ে, আপনারা দিলটা নরম কইরা দিবেন গো বাবা। দেখেন এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কিনা রে বন্ধু? এরে মুসলমান বন্ধুরে, এবার আব্দুর রহমানের মা ডাকতে বললো, বাবা রে, তুমি কোথায়, তুমি কোথায়? আমার রাইখা তুমি কেমনে চলে গেল? আমার একটু শেষবারের মতো একটু মা বইলে ডাকো না, আমার শেষবারের মতো একবার মা বইলে ডাকো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে ওই সন্তান পানির নিচ থেকে, আব্দুর রহমান এই সাগরের নিচ থেকে, সমুদ্রের নিচ থেকে, এই দজলা নদীর নিচে থেকে সাথে সাথে মায়ের কথার জবাব দিয়ে দিয়েছে, ও মা, তুমি টেনশন কইরো না গো মা, আমি দজলা নদীর নিচে, পানির নিচেই আরাম আয়েশে বসে আছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আব্দুর রহমানের মা যখন তার সন্তানের এই ডাকটা শুনছে, সাথে সাথে বুরকা মুরকা ফেলাইয়া একটা বিসমিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, পানির মধ্যে, নদীর মধ্যে, দজলা নদীর মধ্যে ঝাঁপ মাইরা দিছে। জোরে কোন আল্লাহু আকবার। নদীর মধ্যে ঝাঁপ দিয়ে পইরা গো, জুনায়েদ বাগদাদি লেখেন, জুনায়েদের বাগদাদি কিতাবের মধ্যে লেখেন যে আমরা নজর কইরা দেখলাম কিছুক্ষণ পরে, কয়েক সেকেন্ড পরে এই আব্দুর রহমানের মা তার জিন্দা সন্তান আব্দুর রহমানকে সাথে নিয়া এইভাবে হাতের মধ্যে দইরা ধজলা নদীর পানির উপরে ভাইসা গেছে। হাস্যোজ্জ্বল সুন্দর চেহারা, সুন্দর তাজা সন্তানকে নিয়া পানির উপরে ভাইসা গেছে। জোরে কোন আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদি লেখেন,
আমরা তখন ওই মহিলাকে হাতের মধ্যে ধইরা, আব্দুর রহমানকে হাতের মধ্যে ধইরা টাইনা টাইনা দজলা নদীর দিকে পানি থেকে উপরে উঠাইলাম। উঠানোর পর পীর সাহেব স্যারের শক্তি, আমি জুনায়েদ বাগদাদি এবং মাদ্রাসার বড় হুজুর আমরা হতভম্ব হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। আমি ডাক দিয়ে বললাম, ও স্যারের শক্তি পীর সাহেব হুজুর, আজকে আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। বলে কি প্রশ্ন? বলে প্রশ্নটা হইল, এই যে সকালবেলা ফজরের নামাজের টাইমে এই ছেলেটা পানির মধ্যে পইরা গেছে, ও স্যারের শক্তি সকালবেলা পানির মধ্যে পড়ছে, এখন পর্যন্ত কেমন কইরা জীবিত রইল? এই ছেলেটা তো মারা যাওয়ার কথা ছিল, প্রায় এখন হয়ে গেছে বিকেল, এই বিকেল পর্যন্ত কেমন কইরা, এই 10-12 ঘন্টা কেমন কইরা পানির মধ্যে থাকলো? এই ছেলেটার কোনো ক্ষতি হইল না। এই প্রশ্নের জবাবটা আপনি দিবেন, কিসের সাহায্যে, কোন কারণে পানির মধ্যে জীবিত আছে? এরে বন্ধুরা, এবার সামনে সত্যি ডাক দিয়ে বলল, জুনায়েদ বাগদাদি প্রশ্নের উত্তর কি দিতেই হবে? বলে হ্যাঁ দিতেই হবে। বলে যদি না দেই, বলে যদি প্রশ্নের উত্তর না দিতে পারেন, স্যারের শক্তি যদি প্রশ্নের উত্তর না দিতে পারে, তাইলে আমি জুনায়েদ বাগদাদি 12 বছর যাবৎ আপনি স্যারের শক্তির দরবারে পইরা রয়েছি। আমি আজকে থেকে আপনার মুরিদার থাকবো না, আপনার পিসাবি কাইটা দিব। মুরিদ থেকে আমি আপনার মুরিদের খাতা থেকে আমি জুনায়েদ বাগদাদির নাম আমি নিজেই কাইটা নিব, আর জীবনে কোনোদিন আপনার দরবারে আসবো না। আরে বন্ধু, এবার স্যারের শক্তি ডাক দিয়ে বলল, ও জুনায়েদ বাগদাদি, তাহলে তুই শোন কেমন কইরা ছেলেটা বাইচা রইল, কিসের কারণে এই ছোট্ট বাচ্চাটা পানির মধ্যে 10-12 ঘন্টা বাইচা রইল। এ জুনায়েদ বাগদাদি, তাহলে শোন আমি বলতেছি, আপনারা কি শুনবেন কিনা? এ বন্ধুগণ, জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে বলতেছে, ও স্যারের শক্তি পীর সাহেব, এই প্রশ্নের উত্তর যদি আপনি না দিবেন পারেন, তাহলে আপনার মুরিদ আর থাকবে না, মুরিদ থেকে নাম কেটে দিব, আমি নিজেই কেটে দিব নাম, আর জীবনে আপনার দরবারে আসবো না। এবার স্যারের শক্তি রহমতুল্লাহ ডাক দিয়ে বলতেছে, জুনায়েদ বাগদাদি, আমি আর কি বলবো, রাসূল তো হাদিসের মধ্যে বলে গেছে, হাত্তাল হিতানু ফিল মা, যেই মাদ্রাসার ছাত্র তালিবুল ইলমটা যখন মাদ্রাসায় লেখাপড়ার জন্য যায়, দ্বীনি ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বাইরে হয়, ওই ছাত্রটার জন্য গর্তের পিপিলির কারা কান্দে দোয়া করে, এবং ওই মাদ্রাসার ছাত্রদের জন্য হাত্তাল হিতানু ফিল মা, রাসূলের হাদিসের মধ্যে আসছে হাত্তাল হিতানু ফিল মা, সমুদ্রের সাগরের মাছ পর্যন্ত কান্দে আর দোয়া করে, জোরে কন্না সুবহানাল্লাহ। এবার স্যারের শক্তি রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে বলল, ও জুনায়েদ বাগদাদি, এই মাদ্রাসার ছাত্র আব্দুর রহমান যখন পা পিছলা খায়া স্লিপ খায়া যখন পানির মধ্যে পড়ে গেল, দজলা নদীর মধ্যে পইরা গেছে। দজলা নদীর মধ্যে পইরা যাওয়ার পর এই আব্দুর রহমান যখন পানি খাইতে খাইতে হাবুডুবু খাইতে লাগলো, পানি খাইতে খাইতে হাবুডুবু খাইতে খাইতে পেটটা যখন ফুইলা যাইতে শুরু করলো, যখন মারা যাব ভাব, ঠিক এমন টাইমে এই দজলা নদীর লক্ষ লক্ষ কোটি কোটি মাছগুলো আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে গেছে, জোরে কন্না সুবহানাল্লাহ। দজলা নদীর লক্ষ লক্ষ কোটি কোটি মাছ আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদায় পড়ে কাঁদতে লাগলো আর ডাকতে লাগলো, আল্লাহ, তোমার এই তলিবুল ইলমকে, তোমার কোরআনের হাফেজকে, তোমার কোরআনের এলেমেই ছাত্র দিলের মধ্যে নিছে, আল্লাহ গো, তুমি তো কোরআনের মধ্যে বলছো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন নাজিল করছো তুমি, আর কোরআন হেফাজত তুমি আল্লাহ নিজেই করবা। ও দয়ার আল্লাহ গো, তুমি তো কোরআনের মধ্যে ওয়াদা দিলা, এখন যদি এই হাফেজ সাহেব এই কোরআনের তলিবুল ইলমটা, কোরআনের পাখিটা পানির মধ্যে যদি ডুইবা মারা যায়, একজন কোরআনের হাফেজ, একজন এই দিলের মধ্যে, এই ছাত্রটার দিলের মধ্যে 30 পারা কোরআন আছে, এই 30 পারা কোরআনের হাফেজ যদি পানির মধ্যে ডুইবা মারা যায়, তাহলে তো তোমার কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে। আল্লাহ, আমরা সমুদ্রের লক্ষ লক্ষ কোটি কোটি মাছ দোয়া করতেছি, ওই ছাত্রের জন্য কাঁদতেছি গো আল্লাহ, তুমি আমাদের দোয়া কবুল আর মঞ্জুর করে নাও। ছাত্রটাকে তুমি পানির মধ্যেই, পানির নিচে তোমার কুদরতি অক্সিজেনের ব্যবস্থা করে দাও, জোরে কন্না আল্লাহু আকবার। সর্রে শক্তি ডাকতে বলল, আরে জুনায়েদ বাগদাদি,
আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাছগুলোর দোয়া কবুল করে ফেলাইছে। কারণ নবীজির সরাসরি হাদিস, সহিহ হাদিস, হাত্তাল হিতানু ফিল মা, সমুদ্রের মাছ পর্যন্ত তালিবে ইলমদের জন্য দোয়া করে, তালিবে ইলমদের জন্য দোয়া কামনা করে, শুভ কামনা করে। ও জুনায়েদ বাগদাদি, এই ছাত্রের জন্য তো সমুদ্রের মাছগুলা দোয়া করছে, আল্লাহ পাক সমস্ত সমুদ্রের মাছগুলার দোয়া কবুল কইরা নিছে। এই পানির নিচেই আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি অক্সিজেনের ব্যবস্থা করে দিছে। জোরে কন্যা আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। সারে শক্তি ডাক দে বলল জুনায়েদ বাগদাদি, এই এমন একটা অক্সিজেনের ব্যবস্থা আল্লাহ পাক কইরা দিল, যে অক্সিজেন আল্লাহ দিল, এই অক্সিজেন থাকার পরেও মানুষ 2 ঘন্টা কেন, 3 ঘন্টা কেন, 10 ঘন্টা কেন, 10 যুগ যদি পার কইরা দেয় তবুও পানির নিচে পালতে পারবেন কি? আর একটু জোরে বলেন, জীবিত রাখতে পারেন কি? সেই আল্লাহ এই আব্দুর রহমানকে জীবিত রাখছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ।